তো যারা উৎসাহ নিয়ে আয়োজনকারী তারা হচ্ছে গ্রিন হেভেন ফাউন্ডেশন। প্রথমেই তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এই ধরনের একটা মহতী অনুষ্ঠানের আয়োজন আমাদের ইসলামপুর থানাতে আমাদের সহযোগিতায় করার জন্য। প্রথমে ওরা এসেছিল আমার কাছে যে স্যার, থানার সঙ্গে সহযোগিতা করে এত সুন্দর পরিবেশকে কাজে লাগিয়ে যদি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায়, খুব ভালো লেগেছিল। তো তার জন্যেই আমরা এই প্যান্ডেলটাকে আর রিমুভ করিনি, ডেকোরেটর মালিকের সঙ্গে কথা বলে প্যান্ডেলটাকে আরেকটু মডিফাই করে সেখানে আমরা এখানে করব বলে ঠিক করে ফেলেছি এবং করলাম। তো আজকের রক্তদানের যে অনুষ্ঠান চলছে, এর আয়োজনকারী হিসাবে, মেইন আয়োজনকারী হিসাবে যেমন গ্রিন হেভেন ফাউন্ডেশন আছে এবং ইসলামপুর থানা আছে, তেমনি যিনি এই প্রোগ্রামকে ত্বরান্বিত করার জন্যে ফান্ডিং করেছেন, মেন ফান্ডিং টোটাল যা খরচ হয়েছে তার 90% উনি দিয়েছেন, আমাদের পালপাড়া মসজিদের ইমাম শরীফুল সাহেব। তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। উনি আমাদের একাধারে পিস কমিটির সক্রিয় সদস্য। এত ভালো ভালো কাজ উনি বিভিন্ন সময় করেন, মানে এই থানার একটা পিলার হয়ে গেছে। বাইরের সমস্ত অনেক ইস্যু নিয়ে উনি আমাদের এত সুন্দর পরামর্শ দেন এবং যে কোনো ওই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনে উনি পাশে দাঁড়ান। শুধু এইখানে রক্তদানের আয়োজন করার জন্য নয়, এবং উনি রক্ত নিজেও দেবেন। উনি তো স্পন্সর করেছেনই, ফান্ডিং করেছেন, তারপর উনি নিজে রক্তদাতা। তো যাই হোক, ওনার যে সহযোগিতা, প্রশাসনকে যে উনি যতটা সহযোগিতা করেন সেটাকে আর কি বলবো, মানে যতই বলি না কেন সেটাকে শেষ করা যাবে না। প্রতিটা স্টেজে আমি তো নিজে জানি কত রকম ইস্যু হয়, সেগুলো ওপেন বলা যায় না। উনি যে আমাকে এইভাবে, থানাকে এইভাবে সহযোগিতা করেন, পুলিশ প্রশাসনকে বিশেষ করে, সমাজকে ঠান্ডা রাখার জন্য, সমাজকে শান্তিতে রাখার জন্যে, সেটা তার জন্য আর একবার হাততালি আমাদের ইমাম সাহেবকে। আমি তার দীর্ঘায়ু কামনা করি। শরীর সুস্থ রাখুন, ভালো থাকুন, এইভাবে এগিয়ে চলুন। সর্বোপরি গ্রিন হেভেন ফাউন্ডেশন কদিন আগে খুব দুঃখ পেয়েছিল, একটা বাচ্চা মেয়ে, আমি বারবার ফলো আপ করছিলাম যে মোবাইলের গ্রুপে মেয়েটিকে ব্লাড দেওয়া হলো, ছুটে যাচ্ছে মোটরসাইকেলে করে ব্লাড দেওয়ার জন্যে, থ্যালাসেমিয়ার পেশেন্ট, দমকল হসপিটালে। তারপরে মেয়েটি যখন ওখানে আর সহ্য নিতে পারলো না আর কি, সেই দিনকেই রক্ত নিতে নিতেই ওর জীবনটা চলে যায়। এই গল্পটা গ্রিন হেভেন ফাউন্ডেশন আমার সঙ্গে শেয়ার করছিল। তো ওরা খুব শখ পেয়েছিল আর কি। ওরা এত খারাপ লাগছিল ওদেরকে যে আমরা মেয়েটাকে এতদিন বাঁচিয়ে রেখেছি, এখন আর পারলাম না। তো যাই হোক, এইরকম অনেক খবর নিয়ে দেখেছি, অনেক থ্যালাসেমিয়ার পেশেন্ট এদের উপরে দাঁড়িয়ে রয়েছে, এদের উপর ওদের জীবনটা দাঁড়িয়ে রয়েছে। এরা যদি এইভাবে রক্ত আয়োজন, নিজেরা রক্ত না দিতেন, এই এত একটা ম্যাসিভ গ্রুপ ফর্ম করে না রক্তের ব্যবস্থা করতেন, তাহলে যে কি অবস্থা হতো এই পেশেন্টদের, একজনও হয়তো বেঁচে থাকতে পারতেন না। এই মহান কাজের জন্যে তাদেরকে সারা জীবন মনে রাখবো। তারা এগিয়ে যান। আগামী দিন তাদের এই যে গ্রুপ, এই যে সংগঠন, এই যে এনজিও বলুন, যাই বলুন না কেন, আরও বেশি বেশি করে যুব সমাজ আসুক। দেখুন, আমাদের এই রক্তদানের এই ধরনের প্রোগ্রাম করার জন্যে আমাদের বড় শিক্ষা দরকার নয়, আমাদের বড় প্রভাব দরকার নয়, বড় টাকা পয়সাও দরকার নয়। এই গ্রিন হেভেন ফাউন্ডেশনের যারা উদ্যোক্তা, যারা রয়েছেন এই টিমে, তাদের বেশিরভাগ ছেলেরাই সামান্য রাজমিস্ত্রির কাজ করেন, কেউ জোগালের কাজ করেন, ডেলি লেবারের কাজ করেন। তাহলে মনটা কত মহৎ, কত মহান মনের মানুষেরা, যে একটা ছেলে সারাদিন রাজমিস্ত্রির মতো কঠোর পরিশ্রম করার পরে রক্ত দেওয়ার কথা ভাবছে। তার ক্লান্তি দূর করতেই তো সারা রাত চলে যাওয়ার কথা। তো সেখানে সে যে ভাবছে যে এইরকম একটা
সামাজিক প্রোগ্রামে তাকে যুক্ত থাকতে হবে। শুধু সে নয়, তার স্ত্রীদেরকেও এতে সামিল করেছেন। শুধু যে নিজে তা নয়, তার স্ত্রীদেরকেও, ঘরের বউ যারা, তাদেরকেও এই ইয়েতে রক্তদানে সামিল করেছেন। যাই হোক, আমি গ্রিন হেভেন ফাউন্ডেশনের সাফল্য কামনা করি। আগামী দিন আরও বড় ফাউন্ডেশনের শ্রীবৃদ্ধি ঘটুক এবং মানুষকে বেশি বেশি করে সাহায্য করুক। মূল্যবান, এরা তো জীবন দিচ্ছে। ডক্টররা যেমন বড় বড় অপারেশন করে জীবনদায়ী ওষুধ দিয়ে মানুষকে বাঁচিয়ে তোলে, তাদের ওপরে কিন্তু এদের সেই ডক্টররা যেটা দেন সেটা তো বাইরে তৈরি করা যায় কারখানায়। রক্ত তো আর কারখানায় তৈরি করা যায় না, এটা তো মানুষের শরীর থেকে নিতে হবে। তো এইটা মনে হয় বেশি শক্ত কাজ, সেই শক্ত কাজটা কিন্তু গ্রিন হেভেন ফাউন্ডেশন করছে। যতদিন আমি এখানে থাকবো এই ফাউন্ডেশনকে পাশে নিয়েই থাকবো। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে গ্রিন হেভেন ফাউন্ডেশনকে ধন্যবাদ।